আসসালামু আলাইকুম। আজকে আমরা জ্যামিতির দ্বিতীয় পার্টটা করব। খুবই গুরুত্বপূর্ণ পার্টটা আজকে। এখান থেকে প্রায় পরীক্ষাতে কোশ্চেন আসে, লক্ষ্য করেন। এখানে বলা হচ্ছে যে ABCD রম্বসের এ কোণের মান 60 ডিগ্রি হলে ডি কোণের মান কত। তো আমরা তো রম্বসের ক্ষেত্রে জানি যে রম্বসের মূলত সন্নিহিত কোণগুলা, ঠিক আছে, সন্নিহিত কোণ তো একই সরলরেখার উপর যেটা আঁকা হয়েছে, যাক এটা বিস্তারিত বললাম না। এখানে হচ্ছে যে বলতেছে যে এই কোণের মান 60 ডিগ্রি হলে, হ্যাঁ, ধরেন ABCD বলতেছে ডি কোণের মান কত। তো আমরা এমনিতে মূলত জানি যে আপনার রম্বসের সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি, ঠিক আছে। তো 180 ডিগ্রি হলে এখানে তো 60 ডিগ্রি দেওয়া আছে, জাস্ট 180 থেকে 60 মাইনাস করে দিলে ডি কোণের মান বের হয়ে যাবে। তাহলে আমাদের ডি কোণ সমান হচ্ছে 180 মাইনাস 60, ঠিক আছে, সমান 120 ডিগ্রি। আমাদের আনসার হবে 120 ডিগ্রি। এখানে বলা হচ্ছে, দ্বিতীয়টা বলা হচ্ছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ডি এবি যায় মধ্যবিন্দু। তাহলে ও ডি বি সমান কত, ঠিক আছে। তো আমরা মনে করেন যে বোঝানোর জন্য ছোট করে একটা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত নিলাম, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে এবি যায় আর কি, হ্যাঁ, এবি যায়ের উপর ডি হচ্ছে কি যায় মধ্যবিন্দু। ধরেন এটা সোজা একটা ডি এরিয়া, হ্যাঁ, এই ডিটা মধ্যবিন্দু। তো যখন এবার মধ্যবিন্দু না হয়, এটা আপনার মূলত লম্ব হয়ে যায় আর কি, হ্যাঁ। তো লম্ব যখন হয়ে যায়, এখন ওডি, ঠিক আছে। তো এখানেও 90 ডিগ্রি তৈরি হয়, এখানেও 90 ডিগ্রি তৈরি হয়, সমকোণ, ঠিক আছে। তো সমকোণ করতে গেলে আপনার মূলত কত হচ্ছে, আপনার বৃত্তের কেন্দ্র হতে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব আর কি, হ্যাঁ, অঙ্কিত লম্বটা সমদ্বিখণ্ডিত করে। এর কথাটা হচ্ছে জাস্ট এটার মান 90 ডিগ্রি, এটার মান 90 ডিগ্রি। আপনার এখন বের করতে বলছে ও ডি বি, হ্যাঁ, ও ডি বি। আমি তো বলে দিছি এটার মান হচ্ছে 90 ডিগ্রি, সমকোণ তৈরি হয়েছে এখানে, হ্যাঁ। তো আপনার যদি এখানে বলতো ও ডি এর এ কোণের মান কত, সেম হইতো, হ্যাঁ, সেটাও 90 ডিগ্রি হইতো। আনসারটা হবে আমাদের 90 ডিগ্রি। দেন একটি সুষম পঞ্চভুজের অন্তকোণের মান কত। আপনার এরকম পঞ্চভুজ, ষষ্ঠভুজ, হ্যাঁ, যাই থাকুক, এগুলোর মান বের করার একটা সূত্র আছে আপনার। এটা হচ্ছে অন্তকোণের মান নির্ণয়ের সূত্রটা হচ্ছে, আমি সংক্ষেপে দেখা দিচ্ছি, 2n - 4/n। এই এনটা হচ্ছে বাহু সংখ্যা, এনটা হচ্ছে বাহু সংখ্যা, বাহু সংখ্যা মানে এই বাহুগুলা আপনার যে এখানে যতগুলো বলবে পঞ্চভুজ বলছে, ঠিক আছে। তো এখন পঞ্চভুজের জন্য আপনি জাস্ট এখন মানটা বসান, 2 - 5 - 4, নিচে হচ্ছে আমাদের 5। আর এখানে আপনার একটা কথা আছে, সুষম মান বের করার সময় গুণ 90 ডিগ্রি, গুণ 90 ডিগ্রি, ঠিক আছে, এটা সূত্র আর কি, হ্যাঁ। তো আপনার জাস্ট আমরা কাটাকাটি করলে 5 দিয়ে 90 কাটলে 18 হয়। দেন এখানে 5 × 10, 10 থেকে 4 গেলে 6 থাকে, হ্যাঁ। তাহলে 18 গুণ 6 সমান 108। আমাদের আনসার 108 ডিগ্রি। এটা হচ্ছে সূত্রটা, হ্যাঁ। দেন এখানে বলছে সুষম বহুভুজের, এটা হচ্ছে বহুভুজ নিয়ে, বহুভুজের একটি বহিস্থ কোণের পরিমাণ 45 ডিগ্রি হলে এর বাহু সংখ্যা কত। আর এখানে একটা কথা মনে রাখবেন, মূলত আগেরটা লিখে দিই আমি, সুষম বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি, বহিস্থ কোণ বলছে, তো এটা বহিস্থ যখন বলবে, বহিস্থ কোণের সমষ্টি 360 ডিগ্রি, 360 ডিগ্রি, এটা মনে রাখবেন। জাস্ট এরকম বহিস্থ কোণের মান নির্ণয় করার সূত্রটা হচ্ছে আপনার 360/n, ঠিক আছে। n মানে বাহু সংখ্যা, এটা যেটা দেওয়া থাকে এখানে 45 দেওয়া আছে, মানে ওই 45টা 360/45। তো আপনার 45 দিয়ে আপনি যখন করবেন 8/45-এ 360 আসবে, সমান 8। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এই কোশ্চেনটা আপনার মনোযোগ দিবেন, এটা অনেক বইতে সলিউশন ভুল আছে।
ঠিক আছে, আমি আগে করে দিই তারপরে বুঝবেন। এবিসিডি রম্বসের ABC কোণ সমান 120 ডিগ্রি এবং ওই লম্ব, এটা হচ্ছে লম্ব, হ্যাঁ, লম্ব AB হলে AOE এর মান কত? এখানে আগে বুঝার জিনিস আছে। ধরুন আমি একটা রম্ব দেখালাম ছোট করে, ঠিক আছে, এটা চিত্র আঁকলাম আর কি সব বোঝানোর জন্য। তো এখানে বলছে এটা ধরেন A ধরলাম, BCD। তো এখানে প্রথমে বলতে চাচ্ছে যে আমাদের প্রশ্ন বলা আছে ABC কোণ সমান 120 ডিগ্রি। আমরা তো জানি রম্বসের সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি শুরুতে বলছি, ঠিক আছে। তো এখানে পরবর্তীতে বলছে কি এটার মান আগে, এটা আর কি, হ্যাঁ, এটা মানটা আমি পরে দেখাচ্ছি। এখানে বলছে যে ওই লম্ব AB এর উপর একটা লম্ব হবে, ওই একটা লম্ব হবে, দেখেন ওই হচ্ছে লম্ব, তাহলে লম্ব আঁকার জন্য একটা এখানে একটা লম্ব আঁকে দিই, এটা আমার ই, এটা এখানে ধরেন ও আছে, ঠিক আছে। এখন বলছে ওই লম্ব AB, তো যখন এটা আঁকা হয় এটাকে এভাবে দিয়ে দিতে হবে সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তো এখন বলছে যে এই কোণটার মান ABC প্রশ্নে বলা হচ্ছে, আমি কিউ দিলাম মানে কোশ্চেনে বলা আছে এটার মান 120 দেওয়া আছে। দেন যেহেতু 120 দেওয়া আছে, তারপরে যখন আমাদের ABC কোণের মান দেওয়া আছে তখন আমাদের বি, এবার এই সাইডের বি, যেহেতু এখানে লম্বা আঁকা হয়েছে এদিকে এটা, হ্যাঁ, এই পাশেরটা BAD কোণের মানটা বের করতে হবে। তখন BAD কোণের মানটা হবে কত? 180 থেকে 120 চলে যাবে, অর্থাৎ এই সাইডের মানটা আসবে 180 বিয়োগ 120 সমান 60, ঠিক আছে। এই 60টা হচ্ছে BAD কোণের মান, BAD কোণের মান, ঠিক আছে, বুঝছেন। আমি এখান থেকে রেজাল্ট মিলাই দিচ্ছি। দেন যখন বলছে এই সাইডের মানটার কথা বলছে যখন 60, এটা 60 বাড়িছে, এখন এখানে আবার ডিভাইডেড হয়ে গেছে না, মানে অর্ধেক হয়ে গেছে না, তখন এটাকে যখন আপনি 2 দিয়ে ভাগ করে দিবেন, 2 দিয়ে আমরা ভাগ করে দিলে এটা মান বের হয়ে যাবে, মানে এই পার্টের মানটা বের হয়ে যাবে। কারণ আমরা এখন এদিকের কাজটা করতে হবে, এটা হচ্ছে OAE এর মান বের হয়ে যাবে। ধর 2 দিয়ে যখন ভাগ করে দিব আমাদের অর্ধেক হয়ে গেছে, তো এটা তাহলে আমাদের 30 আসতেছে। 30টা হচ্ছে আমাদের OAE এর মান, কিন্তু আমাদের রেজাল্ট এটা চাই নাই, আমাদের চাইছে যে AOE এর মান। তো এখন আমরা যখন AOE এর মান বের করব, AOE এর মান আমরা কিন্তু এখন বের করছি OAE এর মান। ধরেন এটা একটা ত্রিভুজ হয়ে গেছে না, এদিক দিয়ে একটা, আমি ত্রিভুজটা এখান থেকে নিয়ে আসি তাহলে আপনাদের বোঝার আরও সুবিধা হবে। এই পার্টটা আমি নিয়ে আসছি, এই পার্ট এটা, হ্যাঁ, এই পার্টটা নিয়ে আসছি, তাহলে এটা ছিল O, এটা E, এটা ছিল A, ঠিক আছে। তো এখন আমাদের যা ধরেন মনে করেন যে এটার মান 30 বের হলো, একটা কথা বোঝার জন্য। এখন এখানে তো সবগুলো সমকোণ, এখানে সমকোণ, এখানে সমকোণ, এখানে সমকোণ, 90 ডিগ্রি, মানে 90 এক সমকোণ করে, ঠিক আছে। তো এখন তাহলে আমাদের ধরে এখানে এটা 90 ডিগ্রি জায়গায় এখন 30 আছে, ঠিক আছে। তো ধরে এখানে একটা কথা আছে ফুল আছে, এটা আছে 90 ডিগ্রি আছে, এখন এখানে শর্ট কত, ঠিক আছে। তখন 90 থেকে আমরা এই 30টা বাদ দিয়ে দিলে বাকিটা আমাদের এখানে চলে আসতেছে না, তাহলে 90 দেখুন 180 হবে না, ঠিক আছে। তাহলে এখানে 90 হইতে শর্ট কত, এই 30 আছে, তাহলে আমাদের এখানে আরও কত লাগতেছে, 30 লাগতেছে না 60 লাগতেছে, দেখেন। তো যখন আমরা এখন এই 90 থেকে 30কে বাদ দিয়ে দিব, 90 মাইনাস 30 সমান আমাদের এই 60 বের হয়ে গেছে, ঠিক আছে, এই 60 ডিগ্রি। তাহলে এই মানটা হবে কিসের, AOE এর মান। আপনারা এটা বুঝতে কষ্ট হবে, প্রথমে কয়েকবার দেখতে হবে, ভিডিওটা ভালো করে দেখবেন, বুঝবেন, তখন 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে। 90 থেকে তখন আপনাকে এই 60টা বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে, সরি, এই যখন 90 থেকে আমরা এই 30টা বিয়োগ করে দিলাম, যেটা আমাদের 30 বের হয়েছে, ঠিক আছে, এই 30কে যখন বাদ দিয়ে দেবেন আপনার 60টা বের হয়ে গেছে, এটাই আমাদের রেজাল্ট। তো এখন অনেক জায়গায় আপনি কিন্তু 90 ডিগ্রি রেজাল্ট পাবেন অনেক জায়গায়, এটা কিন্তু ভুল, ঠিক আছে। যেখানে 60 পাবেন ওইটাই কারেক্ট আনসার। তো আমি জাস্ট লিখে দিচ্ছি, এটা ABC কোণ সমান প্রশ্নে দেওয়া আছে 120। তো আমরা যখন এবার বাইর করতে হবে BAD কোণের মান, BAD কোণের মান বের করতে যাব, তখন আমরা 180 থেকে 120 বিয়োগ করে দিব, তখন আমাদের মান বের হবে 60 ডিগ্রি, ঠিক আছে। তো ওটা অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হয়ে গেলে আমাদের OAE এর মান বের হয়ে যাবে, OAE এর মান বের হয়ে যাবে, মানে এটা অর্ধেক হয়ে যাবে, 60 বিয়োগ ভাগ 2 সমান
30। তো এখন আমাদের রেজাল্ট যেটা চাইছে ও এর মান বের করতে গেলে আপনাকে 90 ডিগ্রি থেকে এই 30 ডিগ্রি বিয়োগ করলে আমাদের 60 ডিগ্রিটা হবে। ঠিক আছে, দেন এবার আমাদের কি আসতেছে দেখেন, এটা তাহলে আমাদের আনসার। মনোযোগ দিয়ে ভালো করে এটা দেখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে বলছে ABC সমবাহু ত্রিভুজের মধ্যমা এডি। মধ্যমা বললে, সমবাহু ত্রিভুজের যখন মধ্যমা বললে আমরা এটা বৈশিষ্ট্যতে পড়েছি, আপনার এমনি তো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60। সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের মান হচ্ছে, আচ্ছা প্রত্যেক কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। আমি জাস্ট এটা দিলাম 60 ডিগ্রি, আর মধ্যমা কোণটিকে সমদ্বিখণ্ডিত করে, মানে হাফ হয়ে যাবে। হ্যাঁ, তো আপনি 60কে যখন 2 দিয়ে ভাগ করে দিবেন তখন আমাদের রেজাল্ট 30 ডিগ্রি। খুবই এটা অনুসিদ্ধান্ত বৈশিষ্ট্যগুলো থেকে এটা শিখে নিতে হবে। ধন্যবাদ সবাইকে। আর যারা এই যে 11 নম্বর অঙ্কটা বুঝতে কষ্ট হবে, আপনারা একটু বারবার দেখবেন, এটা বুঝের জিনিস। ধন্যবাদ সবাইকে।